ফোনে রূপসী? নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালস মানেই আপনার রূপচর্চার, আপনার যে কোনো রকম স্কিন থেকে শুরু করে হেয়ার, যে কোনো রকম সমস্যার একমাত্র সমাধান ওশিয়া হার্বালস। ওশিয়া হার্বালসের প্রত্যেক দিন আমরা সপ্তাহে যে 3 দিন থাকে সেই 3 দিনে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করি। আজকেও আমরা ঠিক সেভাবেই আলোচনা করব, মঙ্গল বৃহস্পতি শনির মতো। আজকে শনিবার ঠিক বিকেল 5টা, আর এই 5টার যে অনুষ্ঠান প্রত্যেক দিনের মতো আমরা এদিনও আজকে একটা বিষয় বেছে নিয়েছি। সেই বিষয়টা হচ্ছে ওপেন পোরসের প্রবলেমস। আমি জানি আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা রয়েছে, আর এই সমস্যাটাতে আমি নিজেও ভুগছি। এই সমস্যার কারণে অনেক কিছু আটকে যাচ্ছে, যে বিশেষ করে যারা ক্যামেরার সামনে কাজ করছে তাদেরও একটা সমস্যা ওপেন পোরস হলে। এছাড়াও যারা বাইরের দুনিয়ার সঙ্গে মিশছেন, বাইরে বেরোচ্ছেন, ধুলো ময়লা বালি এসবের একটা সমস্যা থাকে। এই সমস্ত কিছু প্রবলেমস কি কারণে হচ্ছে, সেখান থেকে কি সমস্যা হতে পারে, আর ওশিয়া হার্বালস তার কি সমাধান দিতে পারে, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। দিদি অনেক স্বাগত। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম যে ওশিয়া হার্বালস আমাদের ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, প্রত্যেকটা সমস্যার একমাত্র সমাধান। জয়িতাদের সঙ্গে আপনারা একদম সরাসরি কথা বলতে পারেন। আমাদের স্ক্রিনে সরাসরি কথা বলুন বলে একটি ফোন নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা ফোন করতে পারবেন। আর বিষয়ভিত্তিক আলোচনা আজকে রয়েছে, কিন্তু যে কোনো রকম সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন, স্কিন হেয়ারের, এছাড়াও ডার্মাট রিলেটেড যা যা সমস্যা, আপনারা ফোন করুন, সরাসরি জয়িতাদের সঙ্গে কথা বলুন। আমি একটু আজকে টপিকে ঢুকে যাই। ওপেন পোরসের যে প্রবলেমসগুলো হয়, আমাকে একটু বেসিক প্রবলেমসগুলো বলো, যেগুলো খুব সাধারণভাবে শুরু হচ্ছে কিন্তু আমি সেগুলো বুঝতেও পারি না, যেগুলো কোনো প্রবলেমস যেটা পরবর্তীতে অন্য কোনো রূপ নেবে। দেখো, ওপেন পোরস প্রবলেমটা সাধারণত একটু এজেটে গিয়ে হতো, কিন্তু এখন আমি দেখছি অল্প বয়সী মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যেও কিন্তু এই ওপেন পোরসের প্রবলেমটা দেখা দিচ্ছে। কারণ দেখবে ওপেন পোরসের জিনিস প্রবলেমটা যখন আসে না, তখনই মানে অরেঞ্জ পিল, কমলা লেবুর খোসার যেমন গায়ে দাগ থাকে অরেঞ্জ পিলের মতো, ওরকম স্কিনটা হয়ে যায় কিন্তু। এবং ওপেন পোরস আসা মানেই কিন্তু আপনার এজিং সাইনের একটা ফার্স্ট স্টেপ কিন্তু, মানে আমার স্কিনটা কিন্তু এজেড লুক লাগতে শুরু করলো ওপেন পোরস হওয়া মানে। এবং ওপেন পোরস থেকে কিন্তু আমাদের ওটা পিম্পলস, অ্যাকনিতে পরিণত হচ্ছে। কারোর স্কিনের মধ্যে এক্সেস অয়েল সিক্রেশনের জন্য পুরো মুখটা প্যাচপ্যাচে হয়ে থাকে, কারণ ওপেন পোরসের জন্য পোরসটা ওপেন হয়ে গেছে। যত মানে আমাদের যে অয়েল গ্ল্যান্ড থেকে যে অয়েলটা সিক্রেশন হচ্ছে, সেটা ক্রমাগত কিন্তু পোরসের মুখে এসে জমা হতে থাকছে, এবং যার ফলে কি যে ওপেন পোরস প্রবলেমে অনেক থেকে কিন্তু অনেকগুলো প্রবলেমের কিন্তু শুরুটা হয়ে যায় কিন্তু। দেখো, যেমন আমাদের র্যাশ, পিম্পলস, অ্যাকনির একটা প্রবলেম দেখা দেয় ওপেন পোরস থেকে, কিংবা এজেড লুক, মানে ওপেন পোরস যাদের হয়ে গেল সেই ক্ষেত্রে কি হয়, একটা এজেড লুক চলে আসে। কেন গালটা প্রথমত গর্ত মতো হয়ে গেছে, এবং যেটা আমরা বললাম যে অরেঞ্জ পিলের মতো পুরো দেখতে লাগে, এবং সেখানে কি হচ্ছে, একটা এজেড লুক, এজেড সাইনটা তোমার মধ্যে চলে আসে কিন্তু। যার জন্য ওপেন পোরসটা কিন্তু হওয়া মানেই আমাকে সবসময় স্কিনটা যাতে ওপেন পোরস না হয়, স্কিন টাইটনিংটা রাখা খুব প্রয়োজন রয়েছে একদম। তার জন্য ওশিয়া হার্বালসের যে প্রোডাক্ট রয়েছে, ধরো প্রথমত ওপেন পোরসের জন্য আমাদের দুটো ক্রিম আছে। একটা হচ্ছে ফাইটোলাইট ডে ক্রিম, যেটা SPF 25 রয়েছে, আর একটা হচ্ছে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটো নাইট, যেটা 9-in-1 প্রোডাক্ট রয়েছে আমাদের ওশিয়া হার্বালসের। কারণ এই 9-in-1 প্রোডাক্টটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস ইন্ডিয়াতে ওশিয়া হার্বালস করে, তারপর কিন্তু অনেক এসছে, কিন্তু 9-in-1 প্রোডাক্ট কিন্তু প্রথম ওশিয়া হার্বালস। একদম, মানে 9টা সমস্যা থেকে একটা সমাধান, একদমই, সেখানে সেটা ওশিয়া হার্বালস। এবং সেই 9টা সমস্যার মধ্যে ধরো ওপেন পোরস একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে তোমার স্কিনটাকে কিওর করতে সাহায্য করছে। এছাড়াও বাকি যে 8টা প্রবলেম, সেগুলো জাস্ট আমি টাচ করে যাচ্ছি, সেগুলো আজকে আমাদের ডিসকাসের বিষয় নয়, কিন্তু আপনারা ফোন করবেন সব কিছু নিয়ে, সব প্রবলেম নিয়ে ফোন করবেন এবং সেই নিয়েই কথা বলবো। কিন্তু যে প্রবলেমগুলো আমরা ফেস করি, ধরো আমাদের মেলানিনটা বাড়তে থাকে, যার জন্য স্কিনে একটা ডার্ক প্যাচ চলে আসে, ব্লেমিশের স্পট চলে আসে,
তারপরে ধরো র্যাশ পিম্পলস অ্যাকনির প্রবলেম থাকে, রিঙ্কলস প্রবলেম রয়েছে, স্কিনে কোনো ময়েশ্চার ব্যালেন্স ঠিক নেই, স্মুথনেস নেই, গ্লো নেই, এবং আমার কিন্তু 9টা প্রবলেম থেকে কিন্তু আমার স্কিনকে প্রোটেক্ট করছে। আর ফাইটোলাইট যে ক্রিমটা রয়েছে, ফাইটোলাইট যে ডে ক্রিম রয়েছে, এটা SPF 25 রয়েছে, যেটা আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে এবং 24 আওয়ার্স আপনার ময়শ্চারাইজিং ব্যালেন্সটাকে ধরে রাখছে। এবং সবচেয়ে বড় কথা, ফাইটোলাইট আর ফাইটোনাইট যে দুটো ক্রিম এনেছি, ফাইটোলাইটটা ডে ক্রিম, এবং লাইটে বুঝতেই পারছো, ওটা লাইট লেখা থাকলেই মানুষ বুঝতে পারে যে ডে ক্রিম, এবং এখানে SPF 25 আছে। কিন্তু ফাইটোনাইট সেম কাজগুলোই করছে, কিন্তু রাত্রিবেলা আমার সান প্রোটেকশনের দরকার নেই। রাত্রিবেলা কি হচ্ছে, আমার সারা দিনের আমার যে মানে টেনশন, স্ট্রেস, ডাস্ট, ডার্ট, পলিউশন আমার স্কিনকে যে ড্যামেজ করেছে, সেখানে কি করছে, সারা রাত ফাইটোনাইট আমার স্কিনকে রিপেয়ার করছে। আমরা এই আলোচনাতে আবারও ফিরবো, তবে তার আগে আমার একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একদম সরাসরি জয়িতাদির সঙ্গে কথা বলবেন। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি অনির্বাণ চন্দ্র বলছি খড়দা থেকে। বেশ, বলুন। হ্যাঁ জয়িতা ম্যাম, নমস্কার। হ্যাঁ, একটু জোরে অনির্বাণ। হ্যাঁ ম্যাম, তো আমি আপনার ময়শ্চারাইজার কিছু প্রোডাক্ট টুকটাক ইউজ করেছি, ওরকম রেঞ্জ হিসাবে, যেরকম কন্ডিশনার বলুন, কিছু ফেস ওয়াশ বলুন, ওই রেঞ্জ হিসাবে কোনোদিন করিনি। তো এমনি ঠিক আছে ময়শ্চারাইজার প্রোডাক্ট ইউজ করে। তো আমার মানে একটা ফেসের প্রবলেম হয়েছে যে ছোটবেলা থেকে মানে টিনেজ থেকেই প্রচন্ড অ্যাকনের সমস্যা, এখন অনেকটা কম, কিন্তু হয় টুকটাক ব্রেকআউট হয়, র্যাশ পিম্পল হয় টুকটাক, এবং স্কিনটা আমার টাইপটা কিন্তু আমার অয়েলি না, আমার ড্রাইয়ের দিকে, আর প্রচুর এই যে পিম্পল গুলো হচ্ছে সেগুলোরও স্পট আছে। তো আমি বুঝে উঠতে পারি না যে আমার কি স্পটের ট্রিটমেন্ট করবো না পিম্পল যেগুলো হয় সেগুলোকে আটকাবো। তো আপনি যদি একটু গাইড করে দেন। আমি প্রথমে অনির্বাণ বলবো, আগে আপনি র্যাশ পিম্পলস অ্যাকনিটাকে ঠিক করে নিন। এজ কত অনির্বাণ? 24 বছর ম্যাম। 24 বছর। আগে ফার্স্ট যদি র্যাশ পিম্পলস অ্যাকনি যেটা হচ্ছে, এই সমস্যাটা যেহেতু অনেকদিন দীর্ঘদিনের সমস্যা, এটাকে কিওর না করে স্পট কি দাগেতে যেও না, কারণ আগে না ঠিক হলে যখনই র্যাশ পিম্পলসের প্রোডাক্টটা ছেড়ে দিয়ে তুমি দাগের ইউজ করবে, তখন কিন্তু তোমার আরও বেড়ে যাবে কিন্তু। তো সেই ক্ষেত্রে আগে আমি ফার্স্ট সাজেস্ট করবো যে র্যাশ পিম্পলস অ্যাকনিটাকে ঠিক করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর সকালবেলা, হ্যালো, হ্যাঁ ম্যাম শুনছি, বলছি সকালবেলা রুটিনটা কি থাকে, কটায় বেরোনো হয়? সকালবেলা যেরকম এখন মাস্টার্স পড়ছি, তো যেরকম কলেজ থাকে ওরকম টুকটাক। বাড়ি থাকা হয় বেশিরভাগ সময়? কলেজ না থাকলে বাড়িতেন। তাহলে আমি দাগের জন্য একটা প্রোটেকশন ক্রিম রয়েছে আমাদের, পাপায়া জেল ক্রিম, যেটা 11 in 1, ওটা বাড়ি থাকলে দিনের বেলা মাখতে পারেন কিন্তু, ঠিক আছে? ওটা র্যাশ পিম্পলসটা বাড়বে না, কিন্তু দাগটা মানে কিছুটা হলেও হালকা হবে, আর পুরোপুরি র্যাশ পিম্পলসটা সেরে গেলে তারপর দাগের জন্য। মাথায় ড্যান্ড্রফ নেই তো? ড্যান্ড্রফ সেরকম নেই, কিন্তু আমার স্কিনটা একটু না ড্রাইয়ের দিকে, জেনারেলি অয়েলি স্কিন আমি শুনি ব্রণের সমস্যা হয়, আমার ছোটবেলা থেকে একটু ড্রাইয়ের দিকে। আমি বলে দিচ্ছি কি করবেন, ঠিক আছে? শুনতে থাকুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফেস ওয়াশটা আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ নেবেন, এটা দিয়ে ফেসটা ক্লিন করবেন, দিনে 2বার করে করার চেষ্টা করবেন, স্নান করার সময় একবার, রাত্রিবেলা একবার। ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করুন, সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার, টোনারটা টি ট্রি করবেন, আর যেহেতু স্কিনটা ড্রাই আছে কোকো হানি ময়শ্চারাইজার মাখবেন। মেখে নিয়ে বাড়ি থাকলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া যে জেল ক্রিমটা আছে, এই ক্রিমটা বাড়ি থাকলে মেখে থাকবেন। এতে SPF 25 আছে, কিন্তু অতিরিক্ত রোদে বেরোলে যেহেতু স্কিনটা ড্রাই আছে, SPF 50 কিংবা SPF 70 যে কোনো একটা সানস্ক্রিন আপনি ইউজ করতে পারেন, কিংবা SPF 60 আমরা 7 in 1 একটা সেরাম এনেছি, সেই সানস্ক্রিনটা আপনি মাখতে পারেন। এটা মেখে বাইরে বেরোলেন, ইভিনিংয়ে আপনি আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দিন। রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনাটা টোনিং করে নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা পুরো ফলো করুন, দেখুন পিম্পলসটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যদি অতিরিক্ত মাত্রায় অ্যাকনি হয়, মানে দানা দানা হচ্ছে, গোটা হয়ে মানে পুষ চলে আসছে, তাহলে কিন্তু নিম প্যাকটা আপনাকে ইউজ করতে হবে সপ্তাহে মিনিমাম 1 দিন, ম্যাক্সিমাম 3 দিন, কি পজিশনে হচ্ছে। তো সেক্ষেত্রে আগে নিমপিওর ফেস আমন্ড ফাইন ফেস ওয়াশ যেহেতু আপনাকে করতে বললাম, আমন্ড ফাইন ফেস ওয়াশ যেহেতু ড্রাই স্কিন, আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর তারপরে আপনি নিম প্যাকটা ইউজ করবেন, 10 মিনিট মতো রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দেবেন। আর যদি মনে হয় সেরাম দেওয়ার পর, প্রথম দিন ইউজ করে দেখবেন, যদি মনে হয় সেরাম দেওয়ার পর আমার মুখটা টানছে, তাহলে সেরামের পর এখন কোকো হানি মেখে তারপর নিমপিওর ক্রিমটা মাখবেন। কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে আপনার স্কিনের জন্য। এছাড়া কোথাও যদি পসিবল হয়, ওশিয়াতে এতগুলো নিজস্ব আউটলেট রয়েছে,
আমি তো মোটামুটি থাকি সব আউটলেটগুলোতে মাসে একদিন করে, তো সেই ক্ষেত্রে পসিবল হলে কিন্তু আমার সাথে এসে একটু দেখিয়ে নিলে, এবং সেখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের যে নিজস্ব আউটলেট, একদমই। এবং ডিসকাউন্টও রয়েছে, এবং আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্টও দেওয়া হয়, একদমই। এবং আমি একটু পারচেজের উপর গিফট রয়েছে। আউটলেটগুলো একদম হ্যাঁ, বলে দিই। দাও, একদম সেটাই ভালো। ফেব্রুয়ারি মাস চলছে, 11th ফেব্রুয়ারি, সেখানে 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত দিদি থাকবেন, সেখানে আপনারা যেতে পারেন। সেটি হচ্ছে ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর, সেখানে আউটলেট রয়েছে, সেখানে দিদি নিজে থাকবেন। এরপর 11 তারিখের পর 13 তারিখ, সেটিও 4টে থেকে 6টা, এটা পুরোটা কিন্তু বিকেলবেলা। তারপর সেটি হচ্ছে হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর, সেখানে দিদি থাকবেন। এছাড়াও 19th ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 6টা, জংশন মল, দুর্গাপুর, গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে আমাদের আউটলেট, সেখানে দিদি নিজে থাকবেন, সেখানে আপনারা আসতে পারেন, দিদির সাথে সরাসরি কথা বলতে পারেন। আর তারপর তো দিদি বললেনই ডিসকাউন্ট থাকবে, আর কথা বলা মানেই সমস্যার সমাধান ওশিয়া হার্বালস থেকে নিয়ে যাওয়া। আমি তারপরেও আরেকটা ওয়ার্কশপের কথা একটু বলে দিই। 9 তারিখ, 9/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্য মণিমোহন, রানাঘাট, সেখানে ওয়ার্কশপ বসবে, সেখানে দিদি নিজে থাকবেন। আমি একটু ফোন নাম্বারটা এখানে বলে দিই, যেখানে আপনারা ফোন করতে পারবেন, সেটি হচ্ছে 8436034874। আমি আরও একবার ফোন নাম্বারটা বলছি, 8436034874। এই হচ্ছে ওয়ার্কশপ, যেটি এপ্রিল মাসে হবে 9 তারিখে। এখানে আপনারা যেতে পারেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। আমি আবার একটু আলোচনায় ফিরবো। যেখানে আমরা ছিলাম ওপেন যেখানে পোর্টসে, ছিলাম, দেখো ওপেন পোর্টসের ক্ষেত্রে ফাইটোলাইট, ফাইটোনাইট যেমন একটা অনবদ্য ক্রিম, তেমন ফাইটো রেঞ্জেরই আমরা ফাইটো ফেস ওয়াশ নিয়ে এসেছি। আচ্ছা। তো ফাইটো ফেস ওয়াশও কিন্তু 9-in-1 ফেস ওয়াশ আচ্ছা। আছে। এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর আমি সবসময় সাজেস্ট করি যে কোনো একটা টোনার করার। আচ্ছা, এই টোনারের বিষয়ে আমি আবারও একবার আসবো। আমি একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আরেকজন দর্শক বন্ধু দিদির সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি রেশমি বলছি। একটু জোরে বলুন, আপনার কথা স্পষ্ট নয়। হ্যাঁ বলছি, আমি রেশমি বলছি। বেশ, বলুন। হ্যাঁ, তো আমি ম্যামের এই প্রোডাক্টগুলো মেখে ভালোই আছি, কিন্তু আমার মুখে একটু দাগ আছে। আচ্ছা, রেশমি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, বয়স কত রেশমি? আমার হচ্ছে 32 বয়স। আচ্ছা, মুখে দাগ রয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি বলে দিয়েছিলেন আমাকে সেই কোকো হানি মাখতে, এটা মাখছি আমি। ড্রাইয়ের জন্য ফোন করেছিলেন বোধহয়? হ্যাঁ হ্যাঁ, আমি করেছিলাম ম্যাম, আপনি প্রোডাক্টগুলো দিয়েছে, আমি ব্যবহার করছি ধরেন, কিন্তু ওগুলো ভালোই আছে, কিন্তু মুখে আমার দাগ পড়েছে। তো আচ্ছা, পাপায়া হ্যাঁ। সিরাম, পাপায়া ক্রিম করছেন? আমি সিরামটা কিনেছি, কিন্তু কখন করে দিব ওইটাই। পাপায়া ক্রিমটাও কিনে নেবেন, পাপায়া ক্রিমটাও নিয়ে নেবেন। সন্ধ্যেবেলা টাইম পান তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে সন্ধ্যেবেলা ক্লিনজার কি করেন? টারমারিক ক্লিনজার করেন? ক্লিনজার কোনটা করেন? আমি করি একটা ফেস ওয়াশটা ব্যবহার করি আমি মুখে, তারপরে আছে কোকো হানি, আর আর কি এটা সানসিল্ক। আচ্ছা, কোনো ক্লিনজার নেননি? না 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 ফেস ওয়াশটা কোনটা করছেন? আমান ফাইন ফেস ওয়াশ? না, পাপায়া। পাপায়া। তাহলে একটা টারমারিক ক্লিনজার নিয়ে নেবেন। ইভিনিং এ টারমারিক কেন দুবারের বেশি ফেস ওয়াশ করবেন না, সকালে আর রাত্রিবেলা ফেস ওয়াশ করুন, ইভিনিং এ টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সিরাম, পাপায়া ক্রিমটা দিন, রাত্রিবেলা পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া ব্লেমিশ ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করবেন। এটা ফলো করুন, হ্যাঁ। ঠিক আছে? আর পাপায়া স্ক্রাবটা নিয়েছেন? পাপায়া সাপ, ওটা না, ওটা নিইনি আমি। কোন স্ক্রাব করেন? ওটা কিছুই করিনি, এটা কিছুই করেননি? তাহলে পাপায়া যে স্ক্রাবটা আছে, ওই স্ক্রাবটা উইকে 3 দিন করে স্নান করার সময় 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবেন জল দিয়ে দিয়ে। যেখানে দাগ আছে মানে সার্কুলার মোশনে হালকা করে স্ক্রাবিং করবেন। এটা করতে থাকলে এবং পাপায়া সিরাম, পাপায়া ক্রিম অ্যাপ্লাই করতে থাকলে দাগটা আস্তে আস্তে লাইট হয়ে যাবে। আর বেটার হয় আপনি পাপায়া প্যাকটাও ইউজ করা শুরু করুন, উইকে অন্তত 1 দিন থেকে 2 দিন করুন। তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর প্যাক লাগাবেন। প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সিরাম, পাপায়া ক্রিম। ঠিক আছে রেশমি, আছেন? নেই সম্ভবত নেই, কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান দিদি জানিয়ে দিলেন। আপনি নিশ্চয়ই সেটা শুনতে পেয়েছেন। আর অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদেরকে, ওশিয়া হার্বালসকে তার প্রোডাক্টের জন্য ধন্যবাদ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানে ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন, এটা অনেকটা বড় পাওয়া। যে একদমই, এখানে প্রচুর মানুষ ফোন করে জানান যে এত ভালো আছি, এবং আমি চাই আপনাদের ফিডব্যাকগুলো, কারণ আপনাদের থেকে কিন্তু আমি যে এখানে এতটা বলি, এত যে আপনারা এটা ইউজ করলে এটা ভালো হয়ে যাবে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হয় আপনারা।
যখন সেই ফিডব্যাকগুলো আপনারা দেন, কারণ এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে ফিডব্যাকগুলো এটা ধন্যবাদ খুব জানাচ্ছি। খুব দরকার খুব থাকে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, একদমই তাই। আমি টোনারে আবার ফিরবো, তুমি টোনারের কথা বলছিলে। যে কোনো একটা টোনার আমাদের খুব দরকার রয়েছে। দেখো ওশিয়া হার্বালসের আমাদের টিটি টোনার রয়েছে, যেটা নর্মাল টু ড্রাই অয়েলি স্কিনের জন্য, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আমাদের রোজ ফ্রেশ টোনার রয়েছে। এছাড়াও আমাদের পাপায়া টোনার রয়েছে, ভিটামিন সি টোনার রয়েছে, এবং এজিং এর জন্য, ওপেন পোর্টস এর জন্য আমাদের একটা খুব ভালো টোনার রয়েছে, যেটা এজিং সাইন যেটা মানে স্পষ্ট, সেটা হচ্ছে ফাইটো এজে স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার। এই টোনারটা ভীষণ ভালো, এটা নিউ সেল ক্রিয়েট করতেও যেমন সাহায্য করে এবং ওপেন পোর্টসকেও কিন্তু মিনিমাইজ করতে অনেকটা তোমাকে হেল্প করছে। কিন্তু এই টোনারটা তুমি করতে পারছো, এবং টোনিং করার পর দিনের বেলা সবসময় একটা ভালো সান প্রোটেকশন ইউজ করতে পারো, কিংবা যারা বাড়িতে থাকছেন টোনিং করার পর ফাইটোলাইটটা ইউজ করুন। যাদের এক্সেস ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজার নিয়ে নেবেন, কোকোহানি ময়শ্চারাইজারটা করে নিলেন, এবং যাদের ধরো নর্মাল টু ড্রাই অয়েলি স্কিন আছে, নর্মাল টু ড্রাই স্কিন কোকোহানি ময়শ্চারাইজার করলো, কিন্তু নর্মাল টু অয়েলি স্কিন যাদের, তাদের কিন্তু মনে হচ্ছে যে না আমার ময়শ্চারাইজারের দরকার নেই, কিন্তু না, আপনার অয়েল ফ্রি যে ময়শ্চারাইজার রয়েছে যেটা আপনার স্কিনের জন্য চিপচিপ করবে না, কারণ আস্তে আস্তে আমরা গরমের দিকে কিন্তু যাব, সেক্ষেত্রে সেখানে অয়েলের রিপ্রোডাকশন হওয়াটা বেড়ে যাবে। আমি আবারও একবার চলে যাবো, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি, রিনা। বলুন। হ্যালো, হ্যালো দিদি, আমি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনার প্রোডাক্ট মেখে ভালো না থাকা যায়? থ্যাংক ইউ সো মাচ। আর বলছি দিদি, আমি অনিয়ন জিঞ্জার হেয়ার অয়েল আর শ্যাম্পু আর হেয়ার সিরাম কিনেছি, কিন্তু হেয়ার সিরামটা কিভাবে ব্যবহার করব? হেয়ার সিরামটা রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। ওটা ক্যালপে দেওয়া যাবে তো? একদম স্ক্যাল্পের জন্যই তো, ওটা গ্রোথের জন্য, হেয়ার ফল স্টপ করবে, গ্রোথের জন্য আর রাত্রিবেলা দেবেন আপনি। আর পারবো তো? হ্যাঁ, লেন্থেও দিতে পারি তো? লেন্থে সেরাম দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, স্ক্যাল্পেই দেবেন, ওইটা ক্যালপের জন্য শুধু? স্ক্যাল্পের জন্য ওটা। আর আপনি শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন ম্যাক্সিমাম করবেনই। আর কি কিনেছেন? অয়েল কিনেছেন? হ্যাঁ। অয়েলটা আপনি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ম্যাক্সিমাম, নালে মিনিমাম আধ ঘন্টা আগে মাখতে পারেন, কিংবা যদি তেল ক্যারি করেন হ্যাঁ হ্যাঁ, আমি করতে পারি। তাহলে তো খুব ভালো। প্রতিদিন স্নান করার আগে তেল মেখে স্নান করবেন, কেন তেলে জলে চুলটা ভালো থাকবে, গ্রোথ হবে। স্নান করে নিই, তারপরের দিন শ্যাম্পু করি, এরকমও হয়? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি সেরাম মাখার পরেও রাত্রিবেলা ফাইটোকেন হেয়ার অয়েল, ফাইটোকেন বলছি, অনিয়ন জিঞ্জার অয়েল ইউজ করতে পারেন। অনিয়ন জিঞ্জার রাত্রিবেলাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর হেয়ার বাটার স্পাটা কি হেয়ারটা ড্রাই হলে তবেই ব্যবহার করতে পারি? না না, এমনি করবেন, আপনার হেয়ারের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে, নারিশমেন্ট পাবেন। কেন হেয়ার বাটার স্পাটা তো আমাদের প্রফেশনাল স্পা নয়, এটা ক্রিম বাটার স্পা রয়েছে, তো যেটা আপনার যে ময়েশ্চারটা দরকার, যে হাইড্রেশনটা চুলের দরকার, সেটা আপনি পাচ্ছেন প্রপার। আমি ওই কন্ডিশনার কিনেছি, কিন্তু কোন কন্ডিশনার কিনেছেন? ওই অ্যাবোসাইনটা। অ্যাবোসাইন আপনি একদিন করবেন আর 2 দিন হেয়ার বাটার স্পা করবেন। স্পাটা কিনেছেন? স্পাটা কিনা হয়নি, কিভাবে ব্যবহার করব জেনে নিয়ে তারপরে কিনবো ভাবছি। একদম ইজি ব্যাপার। আপনি শ্যাম্পুটা করে নেবেন, করে নেওয়ার পর শ্যাম্পুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন, ওই ভিজে চুলেই হেয়ার বাটার স্পা ক্রিমটা একদম চুল থেকে লেন্থ অবধি ভালো করে, ক্রিম যেমন মুখে মাখেন তেমন আপনি মনে করবেন চুলে আপনি ক্রিম মাখছেন, ওইভাবে ক্রিমটা মেখে রেখে 10 মিনিট রেখে তারপর প্লেন জলে ধুয়ে ফেলবেন, ধুয়ে বেরিয়ে আসবেন, এসে চুলটা মুছে নিয়ে চুল আঁচড়ে নিন, ব্যাস, ইজি ব্যাপার। ও ঠিক আছে, বুঝেছেন? শ্যাম্পু করার সঙ্গে সঙ্গেই করতে হবে? একদম শ্যাম্পু না না না, কোনো চুল শোকাবেন না, ওই ভিজে চুলের মধ্যে ক্রিমটা অ্যাপ্লাই করবেন, হেয়ার বাটার স্পাটা। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন দিদি। হ্যাঁ বলুন। ওই যে বিবি ক্রিমটা, ওইটা হচ্ছে মানে 3টে আছে নাকি? 01, 02, 03? হ্যাঁ, আর 03টা নেই, 03 নেই এখন, আমাদের 000, 01, 02 এই 3টে শেড আছে। ও, মিডিয়ামের জন্য 02টা নাকি? 02, আপনার গায়ের রং কি মিডিয়াম কমপ্লেক্সন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি 02টা নেবেন, কম্প্যাক্টটাও 02 নেবেন। ও, কম্প্যাক্টটাও 02? 02 নেবেন। আর ঠিক আছে, আর কিছু কোয়েশ্চেন? না, আর কিছু নেই দিদি। ঠিক আছে, ভালো থাকবেন।
থ্যাংক ইউ। বেশ, মানে আমি পরপর দুটো ফোনেই আমার ওশি হার্বালসকে ধন্যবাদ। আবারও একটি ফোন চলে এসছে, আমি অত্যন্ত খুশি। একটা প্রোগ্রামে পরের পর ফোন আসলে সত্যি খুব ভালো লাগে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ, আমার নাতনির জন্য। হ্যাঁ, এই 12 বছর বয়স, আরাধ্যা রায়। আচ্ছা, সারা মুখে মানে ছোট 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 প্রচন্ড র্যাশ। হ্যাঁ, আর মুখটা একটু কালো হয়ে যাচ্ছে প্রচন্ড, মানে খুব যে অয়েলি স্কিন তা না। আচ্ছা, কি করবে, কম্বিনেশন কি হয়ে গেছে স্কিনটা কি ওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব oily না। মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ, একটু আছে। ওই জন্যই এত কপালে গুড়ি গুড়ি র্যাশটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি কপাল, তারপর নাকে মানে ব্রণও না, বড় বড় না, ছোট 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 গুড়ি গুড়ি। নাকের হ্যাঁ, কি গুড়ি গুড়ি সাইড গুলো, নাকের সাইড গুলো থুতনি সাইডে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, থুতনির সাইডে আছে। ওগুলো কি হোয়াইট গুড়ি। হেডস নয় তো? হ্যাঁ, হোয়াইট হেডস কি? না 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 না, র্যাশ, র্যাশ র্যাশ আছে। ঠিক মাঝে আছে, মাঝে বাড়ে আর আচ্ছা, মাঝে 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 কমে যাচ্ছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। একদম ছোট বাচ্চাও আমি যেটা একদম নমিনাল প্রোডাক্ট, যেহেতু ফেসটাও খুব কালো হয়ে যাচ্ছে, আমি সেটা ওকে বলে দিচ্ছি। ঠিক আছে দিদি, পরীক্ষা চলছে। হ্যাঁ, ওকে। আর কিছু বলবেন? না আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি যান টিভি স্ক্রিনের সামনে, আমি বলে দিচ্ছি। ওকে না, রোশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করাবেন উইকে 3 দিন করে। স্কুল থাকে হয়তো পসিবল হয় না, অন্তত 2 দিন করাবেন। আর যদি দুপুরবেলা স্কুল থেকে ফেরে বিকেলে গরম তো পড়ে যাচ্ছে, 3 দিন শ্যাম্পুটা খুব দরকার রয়েছে। নিম ক্লিন শ্যাম্পুটা করান, আর আফটার শ্যাম্পু ওকে ওশিয়া হার্বালসের 5-in-1 কন্ডিশনারটা দেবেন। যেহেতু 12 ইয়ার্সেও পড়ে গেছে, ম্যাচুরিটি পিরিয়ডের মধ্যেও কিন্তু পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ওকে হেয়ারে করতে হবে। ড্যান্ড্রফ না সারলে না এই র্যাশ কমবে, আমি বলে দেবো, কিন্তু আবার হবে। আর ফেসের জন্য ও যেটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা নিই, টিটি টোনারটা টোনিং করবে। আমি ওকে ময়শ্চারাইজারটা, এখন যেহেতু আপ টু হোলি অবধি, মার্চের এন্ড অবধি একটা টান থাকবে, কোকোহানিটা করুক, পরবর্তী ও গ্রেপ ময়েস্ট নিয়ে নেবে, এই ময়শ্চারাইজারটা ইউজ করুক। যেহেতু মুখটা ওর খুব কালচে হয়ে যাচ্ছে, ও সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 50 এই সানস্ক্রিনটা মেখে স্কুলে যাবে। সানস্ক্রিন ইজ মাস্ট, এটা কিন্তু করবেই ও। টিটি টোনারটা টোনিং করার পর যদিও কোকোহানি নাও পসিবল হয় অতিরিক্ত গরমে, কি গ্রেপ ময়েস্ট, কিন্তু ওর টিটি টোনারটা টোনিং করার পর কিন্তু ও 50টা ইউজ করবে। কিন্তু ওর যেহেতু 12 বছর বয়স, গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে, এবং স্কিনটা কিন্তু ওর খুব বেশি বলেন অয়েলি নয়, যার জন্য ও কিন্তু ময়শ্চারাইজার খুব প্রয়োজন রয়েছে। এটা ওকে জাস্ট জানি স্কুলের সকালবেলা যদি সম্ভব না হয় অন্তত বিকেলে এসে করবে, যদি খুব মর্নিংয়ে স্কুল যেতে হয় তাহলে অন্তত সানস্ক্রিনটা মেখেও স্কুলে বেরিয়ে যাবে, এসেও পুরো প্রসেসটা করবে। কিন্তু ময়শ্চারাইজারটা দেবেন, কেন এই সময় থেকে যদি হাইড্রেশন, নারিশমেন্ট এগুলো না পায়, পরবর্তী সময় যখন এজ বাড়বে স্কিনে কিন্তু লাইন্স, রিঙ্কলস খুব অল্প বয়স থেকে চলে আসার টেন্ডেন্সি হবে। এইটাও করুক। আর রাত্রিবেলা বাড়ি এসে ও আবার ফেস ওয়াশ দিয়ে, নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর টিটিনোটা টোনিং করে নিম পিওর ক্রিমটা শুধু অ্যাপ্লাই করুক। এই নিম পিওর ক্রিমটাও ইউজ করুক। নিম পিওর ক্রিমটা এতটাই ভালো, এতটাই এফেক্টিভ, ও একটা সপ্তাহ করুক, ও 2-3 দিন থেকে দেখবে যে ওর র্যাশটা কতটা কন্ট্রোলে চলে এলো। কেন নিম পিওর ক্রিম একটা ম্যাজিক্যাল ক্রিম র্যাশ, পিম্পলস, অ্যাকনির জন্য। একদমই, এটা এতটাই ভালো কাজ করে, এটা জাস্ট ও ফলো করুক। বেশ, একদম খুব সাধারণ সিম্পল একটা বিষয়, যে একদম ছোট সকালবেলা সানস্ক্রিন মেখেও চলে যাচ্ছে, হ্যাঁ, রাত্রে এসে শুধু ফেস একটা ওয়াশ টোনিং করে নিম পিওর ক্রিমটা। নিম পিওর আর ক্রিমটা। ময়েশ্চারটা আমিও স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই ময়েশ্চারাইজারটাকে সাজেস্ট করলাম। কারণ কি 12 ইয়ার্স, এরপর যত এজ বাড়বে প্রবলেমগুলো কিন্তু ফেস করতে আস্তে শুরু আস্তে করবে, আসবে। যার জন্য ওর দরকার কিন্তু যে ময়েশ্চারটা আমাদের প্রত্যেকের, মানে সব সময়ের জন্য দরকার রয়েছে কিন্তু। সেটা বয়স বা স্কিন টাইপের জন্য নয়, সবসময়ই প্রয়োজন হয়। আমি আরও একবার ওয়ার্কশপটা একটু বলে দিই। এপ্রিল মাসের 9 তারিখ সেদিন ওয়ার্কশপ আছে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, দ্য মোহিনী মোহন। সেখানে থাকবে রানাঘাট। মোবাইল নাম্বারটা আমি একটু বলি, 8436034874। আমি আরও একবার বলছি, ফোন নাম্বারটা 8436034874। দ্য মণিমোহন, রানাঘাট। এখানে থাকবেন, 9th নিচে April, থাকবেন 9th April আমি থাকছি। একদম সরাসরি দিদির সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। এই মোহিনী মোহনে দিদি থাকবেন, সেখানে আপনারা কথা বলবেন। এবার আমি আরও একবার দর্শকের কাছে চলে যাব। আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
হ্যালো, গুড ইভিনিং ম্যাম। ম্যামের সাথে আমি একটু কথা বলতে চাই ফ্রম পুরুলিয়া। বেশ, বলুন। গুড ইভিনিং, কে বলছেন? আমি সুপর্ণা চক্রবর্তী বলছি। ম্যাডাম কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো এমনি তো সব ঠিকঠাকই চলছে, সব একদম ঠিকঠাক। একটুখানি শুধু না লাইন্সটা একটু বেশি লাগছে, ওই জন্য বুঝতে পারছি না পাপাইয়া ক্রিমটা তারপরে যে স্ক্রাবটা ইউজ করছি বলে কি লাইন্সটা আরো বেশি লাগছে, একটু কপালের না, না। উপরে লাইন। তার জন্য লাইন্স বেশি লাগার কারণ নেই। আপনি কি আচ্ছা। খুব কপালটা কুঁচকে থাকেন, চিন্তা করেন? না সেরকম তো কিছু করি না। আচ্ছা মাসা, আপনি কোনো প্যাক নিয়েছেন? না প্যাক একটা নেই, ওই pack- ডিট্যানটা ছিল, ডিট্যান। আপনি আমন্ড ফাইন প্যাকটা নিয়ে নেবেন তো নেক্সট। আচ্ছা তাহলে হ্যাঁ। আমি আজকেই নিয়ে নেবো এখান চোখের থেকে। এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে আমন্ড ফাইন প্যাকটা উইকে 3 দিন করেই করুন আপনি, সোম বুধ শুক্র কি আচ্ছা। মঙ্গল বৃহস্পতি শনি। আর আলমন্ড ফাইন তো একদিন অন্তর অন্তর দিচ্ছি, আর একদিন অন্তর অন্তর 2 দিন পাপাইয়া স্ক্রাব আর একদিন ডিট্যান স্ক্রাব করি। ঠিক আছে, ওটা যেমন করছেন করবেন, আমন্ড ফাইন প্যাকটা ইউজ করুন। আর রাত্রিবেলা কি করছেন, ফাইটোএইচটা তো? ফাইটোএইচ, হ্যাঁ হ্যাঁ, ওটা যেমন করছেন করবেন। আর 11-in-1 ক্রিমটা লাগালে তো অসুবিধা নেই ম্যাডাম? না না না, কোনো ওই অসুবিধা নেই, পাপাইয়া? দিনের বেলা মাখবেন বাড়ি থাকলে, দিনের বেলা ওটা কোনো থাকি, অসুবিধা নেই। তারপরে হ্যাঁ তারপরে সানস্ক্রিন 70টা ইউজ করছি। এখন কোথায়, পুরুলিয়াতেই আছেন না কলকাতায় এসেছেন? একদম পুরুলিয়া। না না না, পুরুলিয়াতেই চলছে আছেন। পরীক্ষা, পুরুলিয়াতেই আছি। আমি গেলে আপনার সাথে অবশ্যই দেখা করব। আমার বাপের বাড়িতে শহীদ ক্ষুদিরাম, ওইখানে যেখানে আপনি ওই লেক মলে। হ্যাঁ লেক মলে ছিলাম। এবারে যখন গেলাম তখন আমি গেছিলাম, অনেক ওশিয়া থেকে জিনিস নিয়ে এসেছি, অনেক জিনিস নিয়ে এসেছি ম্যাডামের কাছ থেকে, যা যা আপনি বলেছিলেন সব নিয়ে চলে এসেছি। আর মধ্যখানে আরেকবার গিয়ে যখন গেলাম ওই অগ্নিমলে, তখন বললো ওখান থেকে উঠে গেছেন আপনি, মনে হয় এইতে চলে এসেছেন, এই সাইডে ওই পিয়ারলেসের ওইখানে। হ্যাঁ, এখন হাইল্যান্ড পার্ক গেছে। আপনিটা হাইল্যান্ড আমাদের পার্ক, হ্যাঁ, আমার ওই 15 পাশেই নভেম্বর বাপের লাস্ট ছিল আপনিতে, তো ওটা আমাদের 1 ইয়ার ছিল আপনিতে, তারপর ওটা শিফট হয়ে এখন আমাদের হাইল্যান্ড পার্কে এসছে। ব্যাস আমি গেলে যাবো ম্যাডাম, একদম একদম। ভালো থাকবেন। মেয়ে ভালো আছে তো? ভালো আছে, অনেক বেটার আছে মেয়ে, ওগুলো আচ্ছা। ইউজ করছে। আর হ্যাঁ। পিম্পলসটা অতটা হচ্ছে না তো? হচ্ছে না, না 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 না। ও এখনো একদম। কন্টিনিউ করুক, আমাকে ক্লাস করছে। দেখানো অবধি ও কন্টিনিউ আচ্ছা, করুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ। বেশ বেশ, অনেক ধন্যবাদ। যিনি ফোন করেছিলেন তিনি অনেক কথা বললেন, যেটা আমাদের সত্যিই খুব ভালো লাগলো, যে অনেকটা কথা হলো, অনেকটা গল্প হলো, একটা প্রোগ্রামের মধ্যে আমরা অনেকটা কথা বলতে পারলাম আমাদের দর্শক বন্ধুর সঙ্গে। আমি আরও একবার আমাদের ওয়ার্কশপটা একটু বলে দিই। ওশিয়া হার্বালসের 9th এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্য মণিমোহন রানাঘাটের, সেখানে বসবেন। আর ফোন নাম্বারটা আমি সেটাও একটু বলে দিই, যেখানে আপনারা ফোন করতে পারবেন 8436034874, এখানে আপনারা ফোন করবেন। আর তুমি নিজস্ব আউটলেটটাও বলে দাও। একদম 11 নিজস্ব তারিখ, আউটলেটটাও হ্যাঁ, বলে দিই। আমাদের যেটা 11 একদম তারিখ, সামনে, অর্থাৎ এই মাসে ফেব্রুয়ারি মাসে 11 তারিখে আউটলেট রয়েছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, ডায়মন্ড প্লাজা নাগের বাজারের সেকেন্ড ফ্লোর, সেখানে রয়েছে। তার পাশাপাশি 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, খুব বেশি দিন নেই, সেখানেও বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত হাইল্যান্ড পার্ক ফার্স্ট ফ্লোরে রয়েছে। তারপর 19শে ফেব্রুয়ারি, সেখানেও বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত জংশন মল দুর্গাপুর গ্রাউন্ড ফ্লোর, সেখানে দিদি থাকবেন। একদমই। আমি এই outlet-এ। 11 ফেব্রুয়ারি বুধবার দিন, কামিং ওয়েডনেসডে, আমি ডায়মন্ড প্লাজায় থাকছি, যেটা 4টে থেকে 6টা সেকেন্ড ফ্লোরে। 13 ফেব্রুয়ারি কিন্তু হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে 4টে থেকে 6টা থাকছি। আর 19 ফেব্রুয়ারি কিন্তু দুর্গাপুরে, কিন্তু আমি অনেক দিন বাদে আবার আমি দুর্গাপুর যাচ্ছি, সেই অগস্টের পর আবার আমি যাচ্ছি। যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন, বাঁকুড়া থেকে, আসানসোল থেকে, রানীগঞ্জ থেকে প্রচুর মানুষ আসেন দেখাতে, তো আপনারা অবশ্যই চলে আসুন আমাদের দুর্গাপুরের জংশন মলে, যেটা নিয়ার সিটি সেন্টারের কাছে। একদম, আমরা ওয়ার্কশপ বলে দিলাম, আউটলেট বলে দিলাম, আপনারা একদম সোজা চলে আসতে পারেন, সরাসরি দিদির সঙ্গে সামনাসামনি কথা বলতে পারেন। এছাড়াও এখানে যে হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, সেখানেও আপনারা ফোন করতে পারেন। সেখানে আপনারা ফোন করে ওশিয়া হার্বালসের থেকে সমস্ত রকম তথ্য জানতে পারেন, যে তাদের থেকে কোন কোন প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন, কিভাবে ইউজ করবেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে। আর তার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার তো হচ্ছেই, সেখানেও আপনারা অবশ্যই ফোন করুন, কথা বলুন। আর আজকের আমাদের এই প্রোগ্রাম, মানে আমি তো বলবো খুব ভালো হলো, যে অনেকে এমন মানুষ ফোন করেছেন যারা ওশিয়া হার্বালসের প্রোডাক্ট ইউজ করে তারা হেল্প পেয়েছেন, তারা সুস্থতা, সৌন্দর্যের একটা দিক খুঁজে পেয়েছেন। আজকের জন্য এই অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দিদি, নমস্কার।